দেশেই নির্মাণ করা সবচেয়ে সুন্দর পেইন্টে ফুল স্লিপার কোচ এসি বাসগুলো যুক্ত হয়ে গেল নতুন ব্যানার প্রেসিডেন্ট পরিবহনের বহরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেশে নির্মাণ করা সবচেয়ে সুন্দর পেইন্টে ফুল স্লিপার কোচ এসি বাসগুলো সম্পর্কে, যেগুলো যুক্ত হয়েছে নতুন একটি ব্যানারের বহরে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। কাম টু দ্য মেইন অ্যাট্রাকটিভ পার্ট অফ দিস বাস কভারেজ। দেশে নির্মাণ করা সবচেয়ে সুন্দর পেইন্টের বাসগুলোর যদি লিস্ট করা হয়, তবে এই বাসগুলো কিন্তু সর্বপ্রথমে চলে আসবে। মূলত দেশের বর্তমানে বাস মালিকরা বাইরের দেশে পেইন্ট স্কিনের পাশাপাশি বাইরের দেশে বাসের বডি মডেলগুলো কপি করতে বেশ পছন্দ করে। ফলে দেশে নির্মাণ করা বাসের বডি ডিজাইনের পাশাপাশি পেইন্ট ডিজাইনগুলো কিন্তু তাদের আর তেমন একটা ভালো লাগে না। ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যদি এক্সপ্লেনেশন দিতে হয়, তবে বলবো যে এসব কিছু কারণে বাইরের দেশের তুলনায় বাংলাদেশের বডি ডিজাইনের পাশাপাশি পেইন্ট ডিজাইনের যেসব ক্রিয়েটিভিটিগুলো ছিল সেগুলো অনেকটা পিছিয়ে ছিল। তবে বাইরের দেশকে কপি না করে দেশীয় বডি ডিজাইনের পাশাপাশি পেইন্ট স্কিমের ডিজাইন দিয়ে যে অনেক সুন্দর বাসের বডি নির্মাণ করা পসিবল হয়, সেটা কিন্তু দেশীয় বাস বডি গ্যারেজগুলো প্রমাণ করে দিতে পেরেছে এই 2 ইউনিট বাসের মাধ্যমে। মজার ব্যাপার হলো যে দেশেরই এমআরবি অটোমোবাইলসের রতন ভাই পাশাপাশি নীলা গ্রাফিক্সের জন্য নীলা খান ভাইয়া মিলে কিন্তু এই বাসগুলোর অসাধারণ কাজ করেছে। যেখানে এমআরবি অটোমোবাইলসের অসাধারণ বডি ফিনিশিংয়ের কাজ পাশাপাশি নীলা গ্রাফিক্সের জন্য নীলা খান ভাইয়া অসাধারণ পেইন্ট স্কিমের কাজ এই দুটি বাসের উপর অনেক সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে। দেশের কোনো বাসের পেইন্ট স্কিন, ইভেন বাইরের কোনো দেশের বাসের পেইন্ট স্কিনকে কপি করে নয়, বরং দেশের ডিজাইনারদের বানানো পেইন্ট স্কিন দিয়ে এই বাসগুলো কাজগুলো করানো হয়েছে। বর্তমানে দেশে মার্সিডিজ বেঞ্জের ফ্ল্যাগশিপ মডেল মার্সিডিজ বেঞ্জ OF1630 এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই 2 ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাসগুলোকে। বাসটির প্রতিটি চাকার সাথে রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার, তাছাড়া কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি। মেইন ইঞ্জিনের সাথে কম্প্রেসারটিকে সেট করা হয়েছে বেশ রিজনেবল প্রাইসে। এবং এমন কিছু পেইন্ট ডিজাইনের বাসে বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে এমআরবি অটোমোবাইলসের কর্ণধার জনাব রতন সর্দার সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানা ও ফোন নাম্বারের মাধ্যমে বাস মালিকরা এমআরবি অটোমোবাইলসের কর্ণধার রতন সর্দার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে। বাসটির বডি শেপ নিয়ে যদি আলোচনা করতে হয়, তবে এই বাসটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফ্রন্টের অংশে ডাবল লেয়ার গ্লাসের ব্যবহার, কিন্তু কোনোভাবে এই বাসটাকে লাক্সানা বডির বাস বলা যাবে না। যেখানে মার্কোপোলো মডেলের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটসের ব্যবহার করা হয়েছে। লাক্সানা এসআর2 বাসের অরিজিনাল টেল লাইট এবং বারলাইটের ব্যবহার করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস বাস, এই বাসটা পেইন্ট স্কিন। মূলত একটা বাসের পেইন্ট স্কিনের জন্য কিন্তু একটা বাসের সৌন্দর্যতা আরও অনেক গুণে বেড়ে যায়, যেটা আমরা এই বাসগুলোর উপর বিশেষভাবে নোটিস করতে পারছি। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু 1 ইউনিট বাসের ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক। এমআরবি অটোমোবাইলস এই বাসগুলো ড্যাশবোর্ডের একদম ডিসেন্ট মানের কাজে উদাহরণ দিতে পেরেছে। যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি কিন্তু একসাথে রয়েছে। অন্য পাশে রয়েছে এসির কনফিগারেশন, ইমার্জেন্সি ব্রেক এবং গাড়ির বাইরে লাইটিং কন্ট্রোল আদি। ড্যাশবোর্ডটির পাশাপাশি বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে ডাবল লেয়ার গ্লাসের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। তাছাড়া সিলিংয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার। তাছাড়া ড্রাইভিং কম্পার্টমেন্ট থেকে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টকে সম্পূর্ণভাবে আলাদা করার জন্য ডোরে ব্যবহার করা হয়েছে এবং কম্পার্টমেন্টের মাঝে বডিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার। ফুল স্লিপার কোচ এই বাসগুলো একসঙ্গে 30 জন যাত্রী বহন করতে পারবে, যেখানে বাসের নিচের কম্পার্টমেন্টে ও উপরের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন, মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 30টি করে ফুল স্লিপার বেডের ব্যবহার। যেখানে কোনো প্রকার স্লাইডিং মেডিকেল বেডের ব্যবহার করা হয়নি, ফুল প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোতে শুয়ে অনেক লং টাইম জার্নি করতে পারবে যাত্রীরা। তাছাড়া বাসটার ভেতরে মেইন পার্ট যেটা, মানে বাসটার ভেতরে লাইটিং ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে। যেখানে ফাইবার বডিগুলিতে কিন্তু ব্যবহার করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে ব্যবহার করা হয়েছে ফাইবার ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। এছাড়া বেডগুলো বাহিরের যে বডিগুলো রয়েছে সেগুলিতে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। বেডগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেখানে লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না। প্রতিটি বেডেই কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য।
ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সাথে জার্নি করে থাকে এবং প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বলে আমি মনে করছি। অধিক সময় শুয়ে জার্নি করলে যাত্রীরা তেমন একটা আনকমফোর্টেবল ফিল করবে না এই বেডগুলোতে। আপার কম্পার্টমেন্টে বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পেবে হ্যান্ডেলের ব্যবহারও রয়েছে। কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো দ্যাট কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই। পা মিলিয়ে শোয়ার জন্য কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে। বেডগুলো পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সুপার পোর্শনের ব্যবহার করা হয়েছে। এলইডি লাইট অন অফ সুইচের পাশাপাশি সুপারভাইজার কলিং সুইচ এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার রয়েছে। তাছাড়া প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে। যাত্রাপথে ব্ল্যাঙ্কেট এবং পিলোর ব্যবহার করা হবে বেডগুলোর সাথে। এমআরবি অটোমোবাইলস থেকে নির্মাণ করে এই বাসগুলো কিন্তু অলরেডি রাস্তায় চলাচল করা শুরু করে দিয়েছে, যেখানে একটি নতুন ব্যানারে হয়ে এই বাসগুলো সার্ভিস প্রদান করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। নতুন এই অসাধারণ পেইন্টের বাসগুলো আমি মনে করি যে যাত্রীদেরকে বিশেষভাবে আকর্ষণ করবে এই বাসগুলোতে জার্নি করার জন্য, যেখানে এমন একটা সুন্দর পেইন্টের বাসে করে জার্নি করা আমার নিজের কাছেও একটা ড্রিম। বাস দুটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে এমআরবি অটোমোবাইলস এবং অসাধারণ পেইন্ট স্কিনের কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে নীলা গ্রাফিক্স। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর। তাদের দুইজনে কম্বাইন্ডে নির্মাণ করা এই বাসগুলোর কাজ দেখলে অনেকে ভেবে উঠবে এই বাসগুলোকে হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করা অথবা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগতো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাছাড়া এই বাসগুলো বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনগুলো আপনার কাছে কেমন লাগলো তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ জানাই এমআরবি অটোমোবাইলসের কর্ণধার রতন ভাইকে তাদের ডেলিভারি প্রোগ্রামে আমাকে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।